আমাদের আলোচনা ছিল নাউন, নাউন আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব। আমরা আজকে এই পার্টস অফ স্পিচ গুলো নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ থেকে বিগত সালে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি শেখানোর পরে কিভাবে প্রশ্ন এসেছে সেগুলো প্র্যাকটিস করাবো। নাউন, নাউন, নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে, খুবই একটা সিম্পল বিষয় নাউন। এখন আমাদের প্রশ্ন আসবে যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের কোথায় নাউন হয় সেগুলো বের করা লাগবে, কোথায় নাউন কোথায় অ্যাডজেক্টিভ, এগুলো বের করা লাগবে। নাউনের কাজ হচ্ছে, নাউন সাধারণত 5 চাকায় বসে। একটু জেনে নিই এগুলো বেসিক আর কি। যেমন সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসেবে বসে। সাবজেক্ট হিসেবে মনে করো যে আমি একটা দিলাম রানা, রানা ইজ এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, সাবজেক্ট হিসাবে বসলো, এটা সাবজেক্ট। 2 নম্বর হচ্ছে অবজেক্ট হিসাবে নাউন, অবজেক্ট হিসেবে নাউন বসে, নাউন বসে। যেমন আই বট, BOUCHT, বট এ পেন, পেন। তাহলে এখানে যে পেনটা হলো, তাহলে কি পেনটা এখানে আমাদের অবজেক্ট হিসাবে বসেছে, এটা অবজেক্ট হিসাবে বসলো, এটা সাবজেক্ট হিসাবে বসলো। 3 নম্বর হতে পারে কমপ্লিমেন্ট হিসাবে বসা, অ্যাপোজিটিভ হিসাবে বসা। এভাবে নাউনটা বসবে। তার মানে আমরা মূলত নাউনের কাজ হচ্ছে কি, কোনো কিছুর নাম বোঝাই, ব্যক্তি বস্তু এগুলো হতে পারে। এতটুকু কনসেপ্ট রাখি, প্র্যাকটিস করার সময় আমাদের ভালোভাবে শেখা যাবে নাউন। এখন এই নাউনের আবার প্রকারভেদ আছে। নাউনের প্রকারভেদের ভিতরে আমাদের ইম্পর্টেন্ট কিছু প্রকারভেদ জানতে হবে, সেগুলো থেকে প্রশ্ন আসে। এই নাউনের প্রকারভেদ আমরা কয় প্রকার? 5 প্রকার জানি। একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, নাউন। 3 নম্বর হচ্ছে মেটারিয়াল নাউন, মেটারিয়াল নাউন, নাউন। 4 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। তাহলে আমরা নাউন 5 প্রকার, এটা হচ্ছে জানলাম। এখন এই 5 প্রকারের ব্যবহার থেকে প্রশ্ন আসে, আমরা একটু আলোচনা করে নিই। প্রপার নাউন, প্রপার নাউন বলতে বোঝায় যে ব্যক্তির নাম হতে পারে, কোনো বড় স্থানের নাম হতে পারে, কোনো বড় কিছু আর কি, সেগুলো হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত। কমন নাউন, কমন নাউনটা হচ্ছে এটাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্যটা কি? সাপোজ আমি যদি ধরি দ্বিপদ্মা, দ্বিপদ্মা, এই পদ্মা হচ্ছে কি একটা নদীর নাম, ঠিক আছে? এখন এখান থেকে এটাকে আমি যদি এইভাবে বলি রিভার, রিভার, রিভার মানে কি? নদী। তার মানে কি, যদি আমরা পদ্মা নাম বলি তাহলে একটা নির্দিষ্ট নদীকে বোঝায়, আর রিভার বললে যত প্রকার নদী আছে সমস্ত নদীকে বোঝায়। তাহলে এই টাইপের যখন আমরা পাবো, সেইগুলো হচ্ছে আমাদের কি? প্রপার, কমন নাউন। এইভাবে আমরা যদি বলি যে হচ্ছে কারো নাম যদি বলি যে মিতা, মিতা, মিতা বলতে যে একজন মানুষকে নাম বোঝালো, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউনের অন্তর্ভুক্ত। এখান থেকে আমি যদি বলি যে গাল, গাল, গাল বলতে আমরা কি বোঝাবো? গাল বলতে সমস্ত বালিকাদের বোঝাবে, সেটা হচ্ছে গাল। এই টাইপের, তার মানে জাতিবাচক বিশেষ্য
যখন সবাইকে একই শ্রেণীর বা একই জাতির বোঝাবে, সেইগুলো হচ্ছে আমাদের কমন নাউন। আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখব যে মেটারিয়াল নাউন। মেটারিয়াল নাউনটা হচ্ছে কি, যেমন হচ্ছে এখানে পদার্থ বোঝাবে কিছু, গোল্ড, গোল্ড, উড, উড, স্বর্ণ, তারপরে কাঠ, ঠিক আছে? এরকম যেগুলো আছে, কোনো একটা পদার্থ টাইপের, এগুলোকে আমরা বলি মেটারিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা বিশেষ গুণ বোঝায়। অনেকেই আবার বলে থাকে ধরা ছোঁয়া যায় না, এমন কিছু আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন, বা যেটা দ্বারা হচ্ছে কোনো গুণবাচক বোঝায়, সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে যেমন আমি যদি লিখি যে বিউটি, বিউটি, বিউটি কি একটা গুণ। অথবা আমি যদি বলি অনেস্টি, অনেস্টি মানে সততা, সততা তার একটা গুণ। বিউটি, অনেস্টি, আর কি হতে পারে, কাইন্ডনেস, কাইন্ডনেস, দয়ালু। এই টাইপের যেগুলো আছে সেগুলোর নাম হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? সমষ্টি বোঝালে, মানে অনেকগুলো, অনেকগুলো নাকি সমষ্টি। যেমন আমরা যদি বলি যে আর্মি, আর্মি, ক্লাস, ক্লাস মানে ক্লাস, ক্লাসটা আছে, ক্লাস অনেকগুলো মিলে আছে ক্লাস, তারপরে আর্মি, ঠিক আছে? তারপরে হচ্ছে জুরি, হ্যাঁ, বিচারক আর কি, এদের সমষ্টিকে যখন বোঝাবে তখন আমরা এটাকে বলবো কালেকটিভ নাউন। বেসিকটা ধারণা নিলাম এখান থেকে, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে।